ওয়াকফ বিক্ষোভের নামে তাণ্ডব উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। অশান্তি নিয়ে আমি চিন্তিত। কোর্টে যখন মামলা চলছে তখন হিংসা ঠিক নয়, মুর্শিদাবাদের নাম না করে বললেন প্রধান বিচারপতি। ওয়াকফ অশান্তি নিয়ে শাহকে নিশানা মুখ্যমন্ত্রী। লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে। মোদিজি চলা জানে কা বাদ আপ क्या करेंगे? হামাগুড়ি দিতে হবে। এজেন্সিদের দিয়ে কি করছেন? দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন শাহ, আক্রমণ মুখ্যমন্ত্রীর। উনি কে? হরিদাস পাল। উনি তো একটা কুয়াতে থাকেন, বিজেপি তো সমুদ্র। উনার কথাকে শুনতে হবে কেন? বিএসএফ কে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা আক্রমণ বিজেপির। এই জন্যই তো এনআইএ চাই। কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন আমরা এনআইএ চাই। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি আঁচ কলকাতায়। ডিজিপির সঙ্গে কথা বলতে চেয়ে ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত। 2.5 ঘন্টা পরে রাস্তায় বসে বিক্ষোভের পর প্রবেশের অনুমতি। এবার দিল্লিতে আন্দোলনের চাকরিহারারা হিন্দি ও ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড নিয়ে যন্তর মন্তরে অবস্থান। অন্য কারোর দোষের দায়ে আজকে ভাগিদারি করা হচ্ছে। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। 30 এপ্রিল দেবতার প্রাণ প্রতিষ্ঠা। আগের দিন যজ্ঞ, জ্বলবে এলইডি। মহাকুম্ভের পরিস্থিতি যেন না হয়, সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন। মুর্শিদাবাদে এনআইএ তদন্ত থেকে ঘর ছাড়াদের ফেরানোর আবেদন। মুর্শিদাবাদের হিংসা নিয়ে আজ হাইকোর্টে একগুচ্ছ মামলার শুনানি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়। মুর্শিদাবাদের হিংসা নিয়ে আজ হাইকোর্টে একগুচ্ছ মামলার শুনানি। আজই রাজ্যে জাতীয় মহিলা কমিশন পরিদর্শনে যাবে মালদার ত্রাণ শিবির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন নিয়ে আজ কি বলবে সর্বোচ্চ আদালত? চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত বহাল রাখা হবে চাকরিহারা যোগ্যদের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন নিয়ে আজ কি বলবে সর্বোচ্চ আদালত? যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে এসএসসি অভিযানে এসএফআই এবিটিএ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়।